একটি কোটেক্স অ্যাকাউন্ট প্রফেশনালভাবে খুলতে এবং ভেরিফাই করতে আপনি আমার ফেসবুক পেজে আসবেন। তারপর একটু নিচে আসবেন, আমার প্রথম পিন করা ভিডিওটা, এই ভিডিওটার কমেন্ট বক্সে ঢুকবেন। কমেন্টে ঢোকার পর দেখতে পারবেন ওই যে লিঙ্কটা দেওয়া আছে, আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা পেজে চলে আসবেন। অথবা আপনি যদি লিঙ্কটা কপি করে ক্রোমে গিয়ে সার্চ করেন তাহলেও সেম পেজটা চলে আসবে। এই পেজে আসার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন সার্চ, ওইখানে ক্লিক করবেন। তারপরে একটু নিচে আসবেন, দেখতে পারবেন বাংলাদেশ লেখা আছে, আপনি বাংলাদেশটা অ্যাড করে দিবেন। এখন হচ্ছে ইউএসডি যেমনি আছে এমনিই থাকবে। এখন হচ্ছে ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর আপনি আপনার জিমেলটা দিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ডে ক্লিক করে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখন নিচে দুটো বক্স দেখতে পাচ্ছেন, দুইটা বক্সে টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন লেখা আছে, এই রেজিস্ট্রেশন একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার আইডি ওপেন হয়ে যাবে। তারপর এরকম আসলে উপরে ক্রসে টিপ দিয়ে ক্রস করে দিবেন, আবার ক্রস করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রেডিং অন এ ডেমো অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন বাকি ভেরিফাইয়ের জন্য নিচে দেখতে পাচ্ছেন মেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে, এখানে লেখা আছে নট ভেরিফাইড। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আগে জিমেল ভেরিফাই করতে হবে। জিমেলের পাশে দেখতে পাচ্ছেন রিসেন্ট একটা ক্লিক করে দিবেন। রিসেন্টলি ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলে একটা মেসেজ আসবে, ওই যে মেসেজ চলে আসছে, আপনি মেসেজে ক্লিক করে দিবেন। মেসেজে ক্লিক করার পর এরকম পেজ দেখতে পারবেন, লেখা আছে কনফার্ম দ্য ইমেল, এখানে ক্লিক করবেন। তারপর আপনি ক্রোমে ক্লিক করবেন। ক্রোমে ক্লিক করার পর সরাসরি এখানে নিয়ে আসতে পারে, অথবা আপনার থেকে জিমেল আর পাসওয়ার্ডটা চাইতে পারে। যদি জিমেল আর পাসওয়ার্ড চাই তাহলে ওইটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপর এখানে দেখবেন যে আপনার জিমেল ভেরিফাই হয়ে গেছে, জিমেল ভেরিফাই ওকে। এখন আমার নাম দিতে হবে, ফার্স্ট নাম লাস্ট নাম। আমার পাসপোর্টে যেভাবে আছে আমি এভাবে দিয়ে দিলাম, ফার্স্ট নাম দিয়ে দিলাম এবং লাস্ট নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থে একটা ক্লিক করে দিবেন। তারপর 1998 পাশে 30 চিহ্ন আছে, ওখানে একটা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করার পর আপনার জন্ম তারিখ অত দিয়ে দিবেন। আমার 1998, আমি 1998 দিয়ে দিলাম। তারপর আবার 1998 পাশে 30 চিহ্নতে ক্লিক করবেন। এখন মাস দিতে হবে, কত মাসে জন্ম, এই জন্য দুইটা তীর বাটন দেখতে পাচ্ছেন, ওখানে টাচ করবেন। আমার আগস্টে জন্ম, আমি আগস্ট আনলাম। তারপর তারিখ দিতে হবে, আমার 7 তারিখ, এখানে আপনি তারিখটা দিয়ে দিবেন, আমি 7 তারিখে দিয়ে দিলাম। তারপর টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। আমার ফার্স্ট নাম, লাস্ট নাম, ডেট অফ বার্থ কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে বাংলাদেশ দেখতে পাচ্ছি, এখানে যদি অন্য কোনো কান্ট্রি দেওয়া থাকে তাহলে ওটা কেটে বাংলাদেশটা দিয়ে দিবেন। তারপর লেখা আছে অ্যাড্রেসের মধ্যে আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। তো আমি আমার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিলাম। সব কিছু ঠিকঠাক মতো দিয়ে আপনি সেভে একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে একটু নিচে আসলে দেখতে পারবেন আপলোড ডকুমেন্টস একটা ক্লিক করবেন। তারপর 20 থেকে 30 সেকেন্ডের মতো একটু টাইম নেবে। তারপর এরকম একটা অপশন আসবে, এখানে বক্সে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এরকম আইডি কার্ড, পাসপোর্ট, 3-4টা অপশন আসবে। আমি যেহেতু পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবো, পাসপোর্টে ক্লিক করে ওখানে ডকুমেন্টস লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর গ্যালারি থেকে আমার পাসপোর্টের ছবিটা দিয়ে দিব। পাসপোর্টের ছবিটি আপলোড করে দেওয়ার পর 1 থেকে 100% আপলোড নেবে। এখন একটু নিচে দেখতে পারবেন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন। তারপর এরকম অপশনে লেখা থাকবে ভেরিফাই ইওর আইডি, এখানে 2 থেকে 7 মিনিট সময় নিতে পারে, তার ভিতরে ভেরিফাইটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে 1 মিনিটের ভিতরেই। এখন যদি আমার প্রপারলি দেখি, আগে লেখা ছিল এখানে আনভেরিফাইড, এখন লেখা আছে ভেরিফাইড। সো আপনাদের অ্যাকাউন্টটা এভাবে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর আপনি ডলার ডিপোজিট করে ট্রেডিং করতে পারবেন। ভেরিফাই না করলে ডিপোজিট করে তারপর উইথড্র করতে পারবেন না, এই জন্য ভেরিফাই করে তারপর ডিপোজিট করবেন।